আজকে এমন একটা পুডিং তৈরি করে দেখাবো যা দেখলে যে কেউ দ্বিধায় পড়ে যেতে বাধ্য, যে খাবে নাকি সাজিয়ে রাখবে। আর এই পুডিংটা শুধু দেখতেই আকর্ষণীয় এমনটা নয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। শুরুতেই ছোট সাইজের একটা বাটিতে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, আর এতে হাফ কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিব 4 কাপ পরিমাণ তরল দুধ। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এবার দুধ কিছুটা গরম হয়ে আসলে মিষ্টির জন্য দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। নেড়েচেড়ে অপেক্ষা করব দুধে ভালো মতো বলক আসা পর্যন্ত। যখন 2-3টা বলক হয়ে আসবে ঠিক সে পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এর পরিবর্তে লিকুইড এসেন্সও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব আগে থেকেই পানি দিয়ে গুলিয়ে রাখা আগার আগারের মিশ্রণ। আর সাথে সাথেই সব কিছু নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আর বলক দেওয়ার প্রয়োজন নেই, নামিয়ে নিব। আর সাথে সাথে যে পাত্রে পুডিংটা সেট করবেন সেই পাত্রে পুডিংয়ের সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিতে হবে। এবার পুডিংটা রুম টেম্পারেচারে রেখে সেট করে নিয়ে ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো দেখুন পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে। এবারে করতে হবে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে অল্প অল্প অংশ এভাবে কেটে নিতে হবে। আর এর কাজটা আমি পরে বুঝিয়ে বলছি। এবার পুডিংটাকে মোল্ড আউট করে কাটা অংশগুলো বাদ দিয়ে একটা সাইডে রেখে দিব। আবারও একটা বাটিতে নিয়ে নিব 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এর সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এবার প্রয়োজন হবে একটা ড্রাগন ফলের। ড্রাগনটাকে ভালোভাবে কেটে এরকম স্লাইস করে নিয়ে ছোট ছোট কেটে টুকরো করে নিব। এভাবে খোসা থেকে ছাড়াতে দারুণ লাগে। আর দেখুন এই ড্রাগনটা একদম পাকা আর খুব সুমিষ্ট, আর রংটাও কিন্তু দারুণ হয়েছে। চামচের সাহায্যে একটা বাটিতে ড্রাগনের সব কিউবগুলো নিয়ে নিব আর এভাবে প্রেস করে ড্রাগনটাকে ম্যাশ করে নিব। এভাবে একটু সময় সাপেক্ষ, তাই আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার একদম ছোট ছিদ্র অর্থাৎ চা ছাঁকার ছাঁকনি দিয়ে এই ড্রাগনের অংশগুলো আর রসগুলো আমি আলাদা করে নিব, কারণ আমাদের শুধু আজকে কালারটাই প্রয়োজন। চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়ে নিব 1 কাপ পরিমাণ পানি। মিষ্টির জন্য দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে বলক তুলে নিব। আর চিনিটা সম্পূর্ণ গলে গেলে সেই যে ড্রাগনের রস বের করে রাখলাম সেখান থেকে দিয়ে দিব পুরোটাই। আর দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কি সুন্দর ন্যাচারাল একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকেই পানি দিয়ে গুলিয়ে রাখা আগার আগারের মিশ্রণ। আর সাথে সাথে নেড়েচেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। পুরোপুরি মিশে গেলেই চুলা থেকে নামিয়ে নিব। এবার সেই একই বাটিতে এই পুডিংয়ের অর্ধেক মিশ্রণ আমি ঢেলে নিব। আর সেই যে কেটে রেখেছিলাম মিল্ক পুডিং সেটা এর মাঝ বরাবর বসিয়ে দিব। আর অবশিষ্ট কালারফুল মিশ্রণটাও এর উপরে ঢেলে দিয়ে দিচ্ছি। ব্যাস, কাজ বলতে এতটুকুই। এবার অপেক্ষা করব পুডিংটা সেট করে ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই তো ভীষণ মজার, দেখতে আকর্ষণীয় ড্রাগন মিল্ক পুডিংটা একদম তৈরি। এবার পছন্দ অনুযায়ী কেটে আনমোল্ড করে নিলাম। আর দেখুন এটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার করা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। নতুন হলে ফলো করতে ভুলবেন না। দেখা হবে আবারও অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।